টাকা দেওয়া হয়নি আমি। হোস্টিং সেখান থেকে হোস্টিং নেবেন, এরকম সমস্যা করে দেবেন। বিভিন্ন সমস্যা, সাইট স্লো হবে, বিভিন্ন সমস্যা হবে। ভালো জায়গা থেকে হোস্টিং নেবেন। আচ্ছা, আর কেউ আছেন আপনাদের এখানে যে আপনাদের হচ্ছে ওয়েবসাইট আছে, নতুন কোন ওয়েবসাইট আছে, এরকম কেউ আছেন আপনারা এখানে? জামান ভাইয়ের ছিল তো, জামান ভাই তো নেই আজকে। হ্যালো। স্যার উনি আইসে স্যার, আসছে? দেখলাম মনে হয় ওনাকে, হ্যাঁ, দেখলাম তো দিছি। একবার মনে হয়। জামান ভাই আসছেন? হ্যাঁ, দিছি। হ্যাঁ, আপনার ওয়েব অ্যাড্রেস এন্ড আপনার ইউজার পাসওয়ার্ডটা সেন্ড করেন তো আমাকে পার্সোনালি। হ্যাঁ, দিছি দেখেন তো। আচ্ছা আচ্ছা, কই নাই তো। আপনি কোথায় মেসেজ করছেন, পেজে নাকি? হ্যাঁ, পেজে গ্রুপে দেবো না? আচ্ছা আচ্ছা, দেখতেছি তারা। পেজে দুটো মেসেজ আসছে, দেখতেছি। আজকে স্টুডেন্ট এত কম কেন? 26 জন আছে। আমাদের রংপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আপনার ঢুকে গেছে। আপনার ওয়েবসাইট কোনটা, এটা না? জি এটা আপনি নিজে নিজে করছেন তাই না? জি, এখন নিজে নিজে করছি। আচ্ছা, অনেক কিছু করছেন, ভালো কিছু, সমস্যা নেই। এগুলো কোথা থেকে, কার ভিডিও দেখে করছিলেন এগুলো আপনি? এই যে ফারুক খান। হুম, বুঝতে পারছি। আপনি কি ফারুক খানের স্টুডেন্ট ছিলেন নাকি? না না, ওনার ফ্রি ভিডিও দেখ। আচ্ছা আচ্ছা, জাস্ট ডেমো ইনপুট করছেন তাই না? জি জি। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে কি কি শিখছি? কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট অপটিমাইজেশন, হেডিং ট্যাগ অপটিমাইজ, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন রিসার্চ। এই চারটা হয়ে গেছে। আজকে আমরা কি শিখবো? মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এন্ড কিওয়ার্ড সেটআপ। ঠিক আছে, এটা শিখবো, কিন্তু এটা ছোট একটা কাজ। হ্যাঁ, কিন্তু হচ্ছে আজকে আমরা শিখবো ফুল ইউজ এসইও সেটআপ, যেটার মাধ্যমে আমরা অন পেজ এসইও করব। যে প্লাগইনটার মাধ্যমে আমরা আজকে অন পেজ এসইও করব, সেটাই আজকে ফুল শেখাবো। আমি ব্র্যাকেটে দিয়ে দিই কি, ঠিক আছে, অথবা র্যাঙ্ক ম্যাথ। আজকে শিখবো ইউএস এসইও, নেক্সট ক্লাস আমরা শিখবো র্যাঙ্ক ম্যাথ। ঠিক আছে, র্যাঙ্ক ম্যাথটা একটু কঠিন বেশি। আচ্ছা, মূলত এই যে এই প্লাগইনটার মাধ্যমেই আমরা সবকিছু করব।
এই প্লাগইনটার মাধ্যমে ইউএসট এসইও বা র্যাঙ্ক ম্যাথ, এই একটা যে কোনো একটা প্লাগইনের মাধ্যমে আমরা এই সব কিছু করব। মেটা টাইটেল, কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন, ইমেজ অল্টারনেটিভ ফিক্স, সাইড ম্যাপ জেনারেট, গুগল সার্চ কনসোল ভেরিফাই, সাইড ম্যাপ সাবমিট, হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স ভেরিফাই। ও না না, এটা না, এটা না, এটা এবং হচ্ছে সাইড ম্যাপ, এটা বাদ দিয়ে, এই দুইটা বাদ দিয়ে এই যাবতীয় যে কাজগুলো আছে সবগুলো আমরা এটা দিয়ে করবো, ইউএসট এসইও দিয়ে করবো, র্যাঙ্ক ম্যাথ দিয়ে করবো। বুঝতে পারছেন? তো আপনি এখানে কি ইউএসট এসইও সেটআপ করছেন? জি। আচ্ছা, আচ্ছা, এটা কিছুক্ষণের জন্য এটা আমি ডিলিট করে দিই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কালকে এক ভাই প্রশ্ন করছিলেন যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এগুলা কোথায় থেকে আমরা সেটআপ করব, ঠিক আছে? কালকে এক ভাই প্রশ্ন করছিল যে যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, তারপর হচ্ছে ইউআরএল, এগুলো কোথায় থেকে আমরা সলভ করবো বা ফিক্স করবো, তাই না? একজন কিন্তু প্রশ্ন করছিলেন গত। আচ্ছা, বাবা, বাবা, কি কাজ হচ্ছে না নাকি? আজকের ক্লাসটা একটু অনেকের মাথার উপর দিয়ে যাবে, অনেকে বুঝতেই পারবেন না। তবে এই ক্লাসগুলোই, এই দুইটা ক্লাস, ইউএসটিসিও এবং র্যাঙ্ক ম্যাথ, এই দুইটা ক্লাসই হচ্ছে সবচেয়ে বেশি কঠিন ক্লাস। বুঝতে পারছেন? এরপর বাদ বাকি ক্লাসগুলো ইজি। এই দুই তিনটা ক্লাস, আপনাদের দুই তিনটা ক্লাস একটু কঠিন মনে হবে, মূলত কঠিন না, কিন্তু আপনাদের কাছে একটু কঠিন মনে হবে। বুঝতে পারছেন? ইউএসটিসিও এবং র্যাঙ্ক ম্যাথের যে ক্লাসটা, এটা আপনাদের কাছে একটু একটু কঠিন মনে হবে। আচ্ছা, আমাদের যখন ক্লায়েন্ট যখন একটা ওয়েবসাইট দিয়ে দিবে, ক্লায়েন্ট যখন একটা ওয়েবসাইট দিয়ে দিবে, সাইটটাতে যখন আমরা লগ ইন করবো, তখন এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো, মানে ড্যাশবোর্ডে আসবো। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরের সাইট, ভিতরের অংশ, ঠিক আছে? আর এটা হচ্ছে কি একটা ওয়েবসাইটের বাহিরের অংশ। বুঝতে পারছেন? এই যে এখানে যে আপনি কন্টেন্ট গুলো লিখছেন, এখানে যে কন্টেন্ট গুলো লেখা হয়েছে, এখানে একটা ইমেজ দেওয়া হয়েছে, এখানে একটা ইমেজ দেওয়া হয়েছে, এখানে একটা ইমেজ, এখানে ইমেজ, এখানে ইমেজ, এখানে ইমেজ। এই ইমেজ গুলো তো এখানে এমনিতে এমনিতে আসে নাই, আসছে কি? এগুলো ভিতর থেকে কোথাও না কোথাও গিয়ে এই জিনিসগুলো এখানে বসাইতে হয়েছে বা সেট আপ করতে হয়েছে, যে যার ফলে এগুলো এখানে আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা সেট আপ করবো কি ইউএসট এসইও বা অন পেজ এসইও সেট আপ করবো। অন পেজ এসইও সেট আপ করতে গেলে আমাদের মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এগুলো সেট আপ করতে হবে। তো মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এগুলো কি এমনি এমনি এখানে আসছে? এমনিতে এমনিতে কি এখানে আসছে গুগলে? এমনিতে এমনিতে আসে নাই, এগুলো কোথাও না কোথাও ওয়েবসাইটের ভিতরে কোথাও না কোথাও দিতে হয়েছে, ঠিক আছে? তো দেখি, এটা হচ্ছে হোম পেজ, তাই না? এই যে এটা হচ্ছে হোম পেজ বা ল্যান্ডিং পেজ। তো হোম পেজে আমরা এখন মেটা টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন সেট আপ করবো, ঠিক আছে? মেটা টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন সেট আপ করবো। তো দেখি আমরা পেজেসে যাই, অল পেজেস। যখন পেজেস আসলাম, তো হোম পেজ কোনটা? এখানে যেটা ফ্রন্ট পেজ লেখা থাকবে সেটা হচ্ছে হোম পেজ, এই যে ফ্রন্ট পেজ। এইটা হচ্ছে কোনটা? হোম পেজ, মানে প্রথম পেজটা। এখানে কিন্তু অনেকগুলো পেজ আছে, হোম পেজ আছে, অ্যাবাউট আস আছে, অ্যাবাউট আছে, সার্ভিসের পেজগুলো আছে, ব্লগ আছে, পোর্টফোলিও আছে, ঠিক আছে? এখানেও কিন্তু ওয়েবসাইট গুলো আছে, যে পোর্টফোলিও, হোম পেজ, ফেসবুক মার্কেটিং, কন্টাক্ট, ব্লগ, অ্যাবাউট, হ্যাঁ, প্রাইভেসি পলিসি, ইউটিউব মার্কেটিং, যে পেজগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো প্রত্যেকটা পেজ এখানে আছে। বুঝতে পারছেন? আপনি চাইলে এখান থেকে আরো পেজ ক্রিয়েট করতে পারবেন। কি হবে? অ্যাড নিউ এ ক্রিয়েট করে, অ্যাড নিউ এ ক্লিক করে আপনি এখান থেকে আরো যে কোনো পেজ ক্রিয়েট করতে পারবেন, এখান থেকে আরো অনেক পেজ ক্রিয়েট করতে পারবেন। তো আমরা ওইদিকে যাবো না, আমরা পেজ ক্রিয়েট করবো না, আমরা সেট আপ করবো কি ইয়োস্ট এসইও, মানে ইয়োস্ট এসইও মাধ্যমে আমরা সেট আপ করবো মেটা টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন, ঠিক আছে? আচ্ছা, দেখি এখন একটু আমরা মেটা টাইটেল, এই যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন কি এটা জানেন তো নাকি? এই যে গুগলে যা কিছু শো করবে, গুগল স্নিপড বা গুগল প্রিভিউ যা কিছু শো করবে, সেটাই হচ্ছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এন্ড ইউআরএল। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি, এটার নাম কি মনে আছে কি আপনাদের? জি ভাই আছে।
এটার নাম কি বলেন তো? এই তিনটা মিলে যেটা একটা নাম দেওয়া আছে এটার নাম কি? প্রিভিউ, গুগল প্রিভিউ অথবা গুগল স্ন্যাপ। গুগল স্ন্যাপ। হ্যাঁ গুগল স্ন্যাপ। হ্যাঁ গুগল স্ন্যাপ। আচ্ছা, তো এই গুগল স্ন্যাপে যা যা আছে আমরা সেটাই সেট আপ করবো, ঠিক আছে? তো এগুলো এটা কিন্তু দেখেন জামান ভাইয়ের সাইট কোনটা, এটা তাই না? আচ্ছা সাইটটা একটু দেখি। দেখেন জামান ভাইয়ের যে সাইটটা দেওয়া আছে, জামান ভাইয়ের যে সাইটের হোম পেজের যে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন, এগুলো কিন্তু মোটেও এসইও ফ্রেন্ডলি হয়নি, ঠিক আছে? এই যে নিউ হোম, এগুলো কিন্তু মোটেও এসইও ফ্রেন্ডলি হয়নি। হ্যাঁ, মেটা ডেসক্রিপশন এগুলো এসইও ফ্রেন্ডলি হয়, তো এগুলো হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে। এটা হোম পেজের মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে এটা ব্লগ পেজের মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন, এটা হচ্ছে কি পোর্টফোলিওর মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন। প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ভাবে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন আমাদের সেট আপ করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, না বুঝলে প্রশ্ন করবেন, ঠিক আছে? প্রত্যেকটা পেজের জন্য আমাদের আলাদা আলাদা ভাবে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন সেটআপ করতে হবে। আচ্ছা, তো আমরা প্রথমে শুরু করব ফ্রন্ট পেজ দিয়ে। ফ্রন্ট পেজ মানে হোম পেজ, এই যে এটা এটা, ঠিক আছে? ল্যান্ডিং পেজ, প্রথমে যে পেজটা থাকবে সেটা পেজটা আসবে সেটাই হচ্ছে হোম পেজ। ল্যান্ডিং পেজ। হ্যাঁ, তো ফ্রন্ট পেজ আমরা এখন যাব, এডিটে ক্লিক করব। তো দেখেন যখন আমরা এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করার পর দেখেন এখানে আমরা মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন রিসার্চ মানে সেটআপ করার কোনো অপশন নাই কিন্তু। এই যে এডিট উইথ যখন এলিমেন্টর আমরা ক্লিক করব, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে কিন্তু এটা হচ্ছে ডেভেলপারের কাজ, মানে ওয়েবসাইট ডিজাইনের কাজ চলে আসবে তখন। বুঝতে পারছেন? যখন আমরা এডিট উইথ এলিমেন্টর করব, এডিট উইথ এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট ডেভেলপার যারা তারা কাজ করবে, আমরা না। আমাদের কাজ এখানে যাবে না, আমাদের কাজ হচ্ছে এখানে, আমাদের কাজ হচ্ছে এখানে। কিন্তু এডিট উইথ এলিমেন্টরে আমাদের কাজ না, এই কাজটা হচ্ছে ডেভেলপারদের, যারা ওয়েবসাইট ডিজাইন করে তাদের কাজ। বুঝতে পারছেন? এই যে এটা হচ্ছে এখান থেকে যে কোনো ডিজাইন আমরা করতে পারবো। বুঝতে পারছেন? এখান থেকে যদি চান, যদি আপনি এই যে এগুলো এডিট করবেন, এখানে এগুলো চেঞ্জ করবেন, যেটা চেঞ্জ করবেন চেঞ্জ করতে পারবেন, এটা চেঞ্জ করতে পারবেন, এগুলো সবকিছু চেঞ্জ করতে পারবেন আপনি, ঠিক আছে? চাইলে এই যে এই ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন, এই যে এখান থেকে ইমেজ চেঞ্জ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। কিন্তু এগুলো আমাদের কাজ না, এগুলো হচ্ছে ডেভেলপারের কাজ, যারা ওয়েব ডেভেলপার তাদের কাজ, আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে আমরা জাস্ট এসইও সেটআপ করব। বুঝতে পারছেন? আমাদের কাজ হচ্ছে জাস্ট এসইও, অন পেজ এসইও সেটআপ করব। তো দেখেন এখানে যে এই যে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন যে জামান ভাই যে লিখছে, এটা কিন্তু এমনিতে এমনিতে আসে নাই, এগুলো ওয়েবসাইটের ভিতরে কোথাও না কোথাও দিতে হয়েছে। তো আমরা এখন হোম পেজের জন্য এখানে যেটা লেখা আছে আমরা এটা দেখবো, খুঁজে বের করে দেখবো কোথাও খুঁজে পাই নাকি। দেখেন এখানে কিন্তু আমরা এই মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন যে সেটআপ করবো, মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন সেটআপ করার মতো কোনো একটা জায়গা নাই কিন্তু। এখানে জায়গা নেই, কোথায় লিখবো আমরা? কোনো জায়গা নেই। তো এই মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন সেটআপ করার মতো জন্য আমাদের একটা প্লাগইন অ্যাক্টিভ করতে হবে, একটা প্লাগইন অ্যাক্টিভ করতে হবে। তো প্লাগইন যখন আমরা অ্যাক্টিভ করতে যাব, কোথায় যাব? আমরা ড্যাশবোর্ডে গিয়ে আমরা এই যে প্লাগইনসে যাব, প্লাগইনস, প্লাগইনসে গিয়ে ইনস্টল প্লাগইনসে ক্লিক করব, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কি করব? অ্যাড নিউ এ ক্লিক করব। অ্যাড নিউ ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব ইওস্ট, YOAST, ইওস্ট। দেখেন ইওস্টেসি প্লাগইনটা এখানে চলে আসছে। তো ইনস্টল নাও। আরে প্লাগইনটা কি হচ্ছে ক্রোম ব্রাউজারে ইনস্টল হবে নাকি ওয়ার্ডপ্রেসে? যে কোনো ব্রাউজারে ইউজ হবে, এখানে ব্রাউজারের সাথে কোনো স্বাদ নাই, ঠিক আছে? আপনার ওয়েবসাইটের ভিতরে ঢুকে ওয়ার্ডপ্রেসের যে কোনো ওয়েবসাইটে আপনি এটা ইনস্টল করতে পারবেন। তবে হ্যাঁ, ইওস্ট এসইও যদি ইনস্টল করা থাকে, র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা যাবে না, তাহলে সাইট ভেঙে যেতে পারে। বা র্যাঙ্ক ম্যাথ যদি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে ইওস্ট এসইও ইনস্টল করা যাবে না, যে কোনো একটা রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করবো? ইনস্টল হয়ে গেছে, এখন আমরা কি করবো? অ্যাক্টিভ করবো, অ্যাক্টিভ করে দিব। হুম, অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে একটা নোটিফিকেশন আসছে, দেখি নোটিফিকেশন দেখে আসছে কি আসছে। কিছু না, এটা বড় কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো দেখেন এতক্ষণ কিন্তু ইউএসটিএসি কিন্তু আমাদের অ্যাক্টিভ করা শেষ, ঠিক আছে? ইউএসটিএসি আমাদের অ্যাক্টিভ করা শেষ। তো
তো এতক্ষণ কিন্তু আমরা এইখানে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন সেটআপ করার মতো একটা জায়গা খুঁজলাম, কিন্তু জায়গাটা খুঁজে পেলাম না। খুঁজে পেয়েছি কি? খুঁজে পাইনি। তো এখন দেখি রিলোড দেই, এখন আসে কিনা দেখি একটু। দেখেন এখন কিন্তু এই যে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন রিসার্চ মানে সেটআপ করার মতো একটা জায়গা চলে আসছে, একটা স্পেস চলে আসছে, জায়গা চলে আসছে, ঠিক আছে? এটা কিন্তু এতক্ষণ আসেনি। এতক্ষণ আসেনি কেন বলেন তো? এখন আসছে কিন্তু এতক্ষণ আসেনি কেন? এটা হচ্ছে মেটা টাইটেল, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, মানে এই যে গুগল প্রিভিউ দেখছেন, এই যে গুগল প্রিভিউ, মানে গুগল প্রিভিউর অপশনটা এখন চলে আসছে। এই যে এই প্রিভিউ, এটাই হচ্ছে গুগল প্রিভিউ। তা গুগল প্রিভিউ এর অপশনটা এখন চলে আসছে, তাহলে এতক্ষণ আসলো না কেন? কেউ বলতে পারবেন? Hey, used in plugin uninstall. করা ছিল না, হ্যাঁ হ্যাঁ প্লাগইনস ইনস্টল plugin করা ছিল না সেজন্য। হ্যাঁ, ওইটা install করা আসছে। ছিল। ওইটা আসছে একমাত্র ইওস্ট এসইও প্লাগইনটা সেটআপ করার কারণে, ঠিক আছে? যদি ইওস্ট এসইও যদি সেটআপ করা না থাকে, যদি ইওস্ট এসইও সেটআপ করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা আসবে না। দেখেন এখানে কিন্তু যে লেখা আছে ইওস্ট এসইও, এটা তার মানে হচ্ছে এটা ইওস্ট এসইও এর মাধ্যমে এই বক্সটা আসছে, এই যে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন লেখার এই অপশনটা আসছে। বুঝতে পারছেন? তো যদি আমরা এসইও সেটআপ করতে গেলে আমাদের ইওস্ট এসইও অথবা র‍্যাঙ্ক ম্যাথ অথবা অল ইন অন এসইও, মানে এসইওর যে কোনো একটা প্লাগইন আমাদের থাকতেই হবে। তাছাড়া আমরা ইওস্ট এসইওর অন পেজ এসইও মানে সরি ওয়ার্ডপ্রেসের আমরা এসইও অন পেজ এসইও করতে পারবো না। বুঝতে পারছেন? তো আমরা ইওস্ট এসইও সেটআপ করে নিলাম, ইনস্টল করে নিলাম। এখন আমরা সেটআপ করব কি? এই যে মেটা টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন ইউআরএল, এগুলো আমরা এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারবো। তবে এইটার আগে, এই কাজগুলো করার আগে, মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন সেটআপ করার আগে আমাদের সেটিংস এর কিছু কাজ আছে, ইওস্ট এসইওর সেটিংস এর কিছু কাজ আছে। সেই সেটিংস গুলো আমাদের আগে সলভ করে আসতে হবে। আচ্ছা, এটা হচ্ছে কি ইওস্ট এসইও। আচ্ছা, আমরা ইওস্ট এসইও তে আসলাম। দেখেন ইওস্ট এসইও তে চলে আসলাম। আসার পর দেখেন এখানে ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ড যেভাবে আছে এইভাবে থাকবে, ড্যাশবোর্ডে আমাদের কোনো কাজ নেই। আমরা যাবো ফিচার্সে। ফিচার্সে গিয়ে এসইও অ্যানালাইসিস, এটা আপনারা অন রাখবেন। হ্যাঁ, অফ রাখলে কোনো সমস্যা নেই, তবে অন রাখবেন। রিডাবিলিটি অ্যানালাইসিস, এটা অন রাখবেন, তবে অফ রাখলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা অফ রাখবেন। তারপর হচ্ছে টেক্সট লিঙ্ক কাউন্টার, এটা আপনারা অন রাখবেন, এটা অফ থাকবে। এটা এগুলো তো প্রিমিয়াম। এক্সএমএল সাইট ম্যাপ অন থাকবে। অ্যাডমিন বার মেনু অফ থাকবে। হ্যাঁ, সিকিউরিটি অ্যাডভান্স স্কিমা সেটিংস এন্ড অথর, এটা অন থাকবে। তারপর হচ্ছে ইউজ ট্র্যাকিং অফ থাকবে। তারপর হেড অ্যাপয়েন্টমেন্ট, এটা অফ থাকবে, এটা অফ থাকবে। আরেকবার একটু না না, এটা থাকবে, এটা অন থাকবে, এটা অন থাকবে। এই যে এগুলো এভরিথিং ভিডিও হচ্ছে, এটা ভিডিও হচ্ছে, এটা ইউটিউবে চলে যাবে। যদি মনে না থাকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। এখানে আমি যা যা অফ রাখলাম সেটা অফ রাখবেন, আর যেটা যেটা অন রাখলাম সেটা অন রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এখন সেভ চেঞ্জেস। দেখেন আমাদের ফিচার্স এর কাজ শেষ, ঠিক আছে? এখন আমরা যাবো ইন্টারগ্রেশনে যাব। ইন্টারগ্রেশন দেখেন সেমরাশ ইন্টারগ্রেশন, এটা অন রাখলে আপনি রাখতে পারেন। হ্যাঁ, এগুলো কিন্তু নতুন নতুন ফিচার আসছে, এগুলো কিন্তু আগে ছিল না। এই যে সেমরাশ ইন্টারগ্রেশন, হ্যাঁ, এগুলো আগে ছিল না। রিটার্ন ইন্টারগ্রেশন, এটা অফ রাখবেন, ঠিক আছে? এটা আপনি অন রাখলেও রাখতে পারেন, অন রাখলেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এগুলো প্রিমিয়াম। আচ্ছা, সেভ চেঞ্জেস। আচ্ছা, রিটার্ন ইন্টারগ্রেশনের পর দেখেন এই যে ওয়েব মাস্টার টুলস এর একটা অপশন আছে। এই ওয়েব মাস্টার টুলস এর কাজটা আমরা মানে একদম শেষে করব, সর্বশেষে। এই কাজটা হচ্ছে সবার শেষে, এখন না। কিন্তু আমরা একটা ওয়েবসাইটে যাবতীয় কাজ করব, ডিজাইন থেকে শুরু করে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন, বাদ বাকি যে কাজগুলো আছে সব কাজ শেষ করে আমরা এই কাজটা করব। এই যে ওয়েব মাস্টার টুলস এর কাজটা আমরা করব, ঠিক আছে? আচ্ছা, জেনারেল শেষ। এখন সার্চ এপিয়ারেন্সে আসি আমরা। সার্চ অ্যাপিয়ারেন্সে আসার পর দেখেন, সার্চ অ্যাপিয়ারেন্সে আসার পর আপনি এখানে এই যে টাইটেল সেপারেটর কোনটা দিবেন? এটা দিবেন। কেউ কি বুঝতে পারছেন টাইটেল সেপারেটরটা কি? টাইটেল সেপারেটর হচ্ছে এটাই। এই যে দেখেন ওইখানে একটা টাইটেল কিওয়ার্ডের মার্ক টাইটেলের মাঝখানে সেপারেটর ইউজ করতেছেন। এই যে সেপারেটর, এই যে একটা ড্যাশ দেখা যাচ্ছে, এটা একটা ড্যাশ, এটা একটা ড্যাশ। হ্যাঁ, এই যে ড্যাশ, এগুলো কিন্তু মূলত ড্যাশ না, এগুলো হচ্ছে সেপারেটর, ঠিক আছে? এগুলো হচ্ছে সেপারেটর। তো স্ট্যান্ডার্ড সেপারেটর হচ্ছে এইটা, এগুলো দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ম্যাক্সিমাম যারা ওয়েবসাইট ওনার, ওরা হচ্ছে টাইটেল সেপারেটর এটা দেয়। এইটা মানে মাঝখানে যে আমরা টাইটেলটা যে ভাগ করে দিব, সেই ক্ষেত্রে এটা ইউজ হবে না। এটা মূলত প্রফেশনাল না। প্রফেশনাল সেপারেটর কোনটা? প্রফেশনাল সেপারেটর হচ্ছে এই যে এটা, ঠিক আছে? আপনি যে কোনো একটা দিতে পারবেন, তবে প্রফেশনাল সেপারেটর হচ্ছে এটা। আচ্ছা,
এরপর হচ্ছে আপনার এটা কি, এটা মূলত অর্গানাইজেশন নাকি পার্সোনাল ওয়েবসাইট? অবশ্যই এটা পার্সোনাল ওয়েবসাইট, যেহেতু হচ্ছে কি নামে, bedjamanonline.com। হ্যাঁ আচ্ছা জামান ভাই, এটা কি আপনার পার্সোনাল ওয়েবসাইট নাকি কোনো কোম্পানি ওয়েবসাইট বলেন তো? হ্যালো জামান ভাই পার্সোনাল হ্যাঁ, তাহলে পার্সোনাল থাকলে এখানে অর্গানাইজেশন দেওয়া যাবে না, আপনি এখানে পার্সন দিয়ে রাখবেন, ঠিক আছে? পার্সন। তারপর হচ্ছে এখানে নেম দিয়ে রাখবেন কি, ইনফো জামান। আচ্ছা দিলেন। এখন দেখেন পার্সোনাল যে লোগোটা থাকবে, আপনার ওয়েবসাইট লোগোটা, সেই লোগোটা আপনি এখানে দিয়ে দিবেন। লোগো কোনটা আপনার লোগো? ওই জায়গায় নাই, একটা দেন আচ্ছা যে কোনো একটা দিয়ে দিই, ধরেন এটা লোগো ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা লোগো আপনি যে কোনো একটা ইমেজ ইউজ যখন করবেন, তখন এই যে এখানে অল্ট্রা টেক্সট, ALT টেক্সট, এটা দিয়ে নেবেন। এটাই হচ্ছে এই যে মূলত এই কাজটা, এই যে ইমেজ অল্ট্রা টেক্সট ফিক্স। বুঝতে পারছেন? এটা কিন্তু 2 সেকেন্ডেরও কাজ না। বুঝতে পারছেন? যখন আপনি কোন একটা ইউজ করবেন, তখন এই অল্ট্রা টেক্সট ইউজ করে নেবেন, ঠিক আছে? অল্ট্রা টেক্সটটা কি, এটা কি জানেন কেউ? আচ্ছা জানেন না, ওইটা 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 আমরা ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত জেনে রাখেন এখানে অল্টার টেক্সটটা ইমেজ অবশ্যই টাইটেল। না না না, অল্টার টেক্সটটা অবশ্যই ইউজ করতে হবে। এবং অল্টার টেক্সটটা আমরা কি ইউজ করব, মানে মানে কোন লেখাটা এখানে লিখবো, এখানে আপনার যেটা ফোকাস কিওয়ার্ড ওই পেজের জন্য, এই যে হোম পেজের জন্য ধরেন আপনার কই গেল রে, হুম, এই যে ল্যান্ডিং পেজের জন্য আপনার যেটা ফোকাস কিওয়ার্ড আপনি ইউজ করবেন, ওই ফোকাস কিওয়ার্ডটা আপনি এই অল্টার টেক্সটে ইউজ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা ধরে নিলাম আপনার ফোকাস কিওয়ার্ড এটা। হ্যাঁ আচ্ছা, এখন আমরা এটা সিলেক্ট করব, চলে আসলো এটা, ঠিক আছে? আপনার ওয়েবসাইটের লোগো চলে আসলো। দেন সেভ চেঞ্জেস। ইউএসটিসি এর ফাংশন একদম কম এবং এটা ইজি, কিন্তু র্যাঙ্ক ম্যাথ অনেক কঠিন, র্যাঙ্ক ম্যাথটা অনেক কঠিন। আচ্ছা দেখেন সার্চ এপিয়ারেন্সের জেনারেলটা শেষ, এখন আমরা যাবো কন্টেন্ট টাইপসে। আচ্ছা সেপারেটর কি বুঝতে পারছেন তো নাকি? এগুলো এই কাজগুলো যখন এখন একটু একটু কঠিন মনে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে এই কাজগুলো আপনারা একবারই বুঝতে পারবেন না, আপনাদেরকে এই কাজগুলো কয়েকবার দেখা লাগবে, 2 3 বার 4 বার দেখা লাগবে। বিশেষ করে আপনাদের ক্লায়েন্টের যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন, তখন আপনি ভুলগুলো বুঝতে পারবেন বা শুধু সবকিছু আপনি ক্লিয়ারলি শিখতে পারবেন। মিনিমাম 2 3টা ক্লায়েন্টের কাজ যখন আপনি করবেন, তখন এই বিষয়গুলো আর কিছু মনে হবে না। যখন মিনিমাম 2 3টা ক্লায়েন্টের কাজ করবেন, তখন এগুলো আপনার মানে কিছুই মনে হবে না এগুলো, ঠিক আছে? আচ্ছা জেনারেল শেষ, এখন হবে কন্টেন্ট টাইপস। কন্টেন্ট টাইপসে একটা জিনিস মনে রাখবেন, এরপর থেকে আমরা যা যা পাবো শুধু পোস্ট পেজ ক্যাটাগরি, এটা যে ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইটের ক্ষেত্রে পোস্ট পেজ ক্যাটাগরি, এই 3টা বাদ দিয়ে আমরা এভরিথিং যা যা আসবে সবকিছু আমরা অফ করে রাখবো। বোঝা গেছে কি কথা? পোস্ট পেজ ক্যাটাগরি এই 3টা বাদ দিয়ে আমরা এভরিথিং অফ করে রাখবো। আচ্ছা এটা হচ্ছে পোস্ট, পোস্ট অবশ্যই অন থাকবে, এগুলো অন থাকবে। এখানে এসও টাইটেলটা আমরা এখান থেকে পেজটা বাদ দিয়ে দিব, টাইটেল এন্ড সেপারেটর সাইড টাইটেল থাকবে। তারপর ডেসক্রিপশনে আমরা কি রাখবো, এটা পোস্টের ডেসক্রিপশনে আমরা এক্সার্ট দিয়ে রাখবো, এক্সার্ট, এই যে এক্সার্ট দিয়ে রাখলাম, ঠিক আছে? এটা এক্সার্টের আপনার হচ্ছে মানে কি, এটা কেন দিলাম বলেন তো, কে বলতে পারবেন? এটা দেওয়ার উদ্দেশ্য হয়েছে এটা, যদি আমরা কোনো কোনো পোস্টের মধ্যে মেটা ডেসক্রিপশনটা দিতে ভুলে যাই, ধরেন আমরা এই যে হোম পেজের মধ্যে বা যে কোনো একটা পোস্টে আমরা ডেসক্রিপশন লিখতে ভুলে গেলাম, ঠিক আছে? যখন লিখতে ভুলে যাব তখন এই এক্সার্টের মাধ্যমে ওই পোস্টের মধ্যে যা যা আছে ওইটা অটোমেটিক্যালি একটা ডেসক্রিপশন এরা নিয়ে নেবে এটার মাধ্যমে, এটা লেখার মাধ্যমে, ঠিক আছে? এটা লেখার মাধ্যমে অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে যদি কোথাও আমরা ডেসক্রিপশন লিখতে ভুলে যাই। বুঝতে পারছেন কি কথা? আচ্ছা তারপর এগুলো যেভাবে আছে এভাবেই থাকবে। আপনি চাইলে সোশ্যাল, ও এটাও প্রিমিয়াম করে ফেলছে, সোশ্যাল ইমেজ এটাও প্রিমিয়াম করে ফেলছে, দেখছেন? এটা কিন্তু আগে ফ্রি ছিল। আচ্ছা তাহলে এটা অন থাকবে, এগুলো অন থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে পেজও অন থাকবে, এই যে অন থাকবে, পেজ অন থাকবে, ঠিক আছে? এটাও এক্সার্ট থাকবে এখানে। আচ্ছা এক্সার্ট, তারপর হচ্ছে এটা তো প্রিমিয়াম করে ফেলছে, কিনতে হবে, তাছাড়া হবে না। আচ্ছা এরপর দেখেন ল্যান্ডিং পেজ, এটা অফ রাখতে, এটা আপনি ল্যান্ডিং পেজটা হচ্ছে মূলত হোম পেজ, ল্যান্ডিং পেজটা হচ্ছে মূলত হোম পেজ। তো সো এটা আপনি এটা অন রাখবেন, এটা এটাও এক ধরনের পেজ, ঠিক আছে?
পোস্ট পেজ ক্যাটাগরি বাদ দিয়ে আমরা এভরিথিং অফ করে রাখবো, ঠিক আছে। এজ এ টেমপ্লেট, টেমপ্লেট কি করব বলেন তো, টেমপ্লেটটা কি করব বলেন, ফ্রিদের মধ্যে Off একজন করে বলেন, দেবো। ফ্রিদের মধ্যে, পেড না, Off. ফ্রিদের মধ্যে একজন বলেন, এটা কি অফ অফ রাখবো নাকি এটা কি হ্যাঁ, কেন অফ রাখবো? এই কারণেই অফ রাখবো, আমি বলছি এই কারণেই অফ রাখবো, এটাই হচ্ছে কারণ। পোস্ট পেজ ক্যাটাগরি এই তিনটা বাদ দিয়ে এগুলা এভরিথিং আমরা অফ করে রাখবো, ঠিক আছে। আচ্ছা, সেভ চেঞ্জেস। ল্যান্ডিং পেজটা মূলত পেজ, এই জন্য এটা অফ করলাম না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কন্টেন্ট টাইপ শেষ, এখন মিডিয়া। মিডিয়াতে দেখেন এখানে মিডিয়া অ্যাটাচড ইউআরএল, এটা আমরা এটা ইউএস থাকবে, বলেন তো এটা কেন ইউএস থাকবে? দেখেন আপনাকে দেখাচ্ছি, আপনি যখন এই যে ফ্রিল্যান্সার জামান বিডি, ফ্রিল্যান্সার এমডি জামান বিডি এটা লিখে যখন গুগলে সার্চ করবেন, তো এগুলো কি আপনার পিক, এই যে দেখেন এখানে পিক চলে আসছে, ঠিক আছে। তো যখন এই পিকে ক্লিক করবেন তখন এটা আপনার ওয়েবসাইটে চলে যাবে, এটা কিন্তু এখানে থাকবে না, এটা আপনার ওয়েবসাইটে চলে যাবে। দেখেন একটু দেখেন, এই যে ওয়েবসাইটে চলে আসছে, বুঝতে পারছেন এটা কেন চলে আসছে? এই যে কই গেল, এই যে এই অপশনটা ইয়েস রাখার জন্য। এটা যদি নো করে দেন তাহলে এখানে এই ইমেজে ক্লিক করলে আর এই ওয়েবসাইটে আসবে না, এই ইমেজে ক্লিক করলে এই ওয়েবসাইটে আর আসবে না। তো এটা আমরা অবশ্যই ইয়েস রাখবো, যেখান থেকে আমরা দুইটা ভিজিটর পাবো, যেখান থেকে আমরা কাস্টমার পাবো, সেটা অবশ্যই আমাদের জন্য ভালো, বা এটা এসইও ফ্রেন্ডলি, ঠিক আছে। দেখেন ইউএস এসইও নিজের রিকমেন্ড করে দিচ্ছে এখানে, উই রিকমেন্ডেড ইউ সেট টু দিস ইয়েস, ঠিক আছে, মানে এরা রিকমেন্ডেড করছে, এটা সেটআপ করতে বলছে, অবশ্যই ইয়েস থাকবে। ওকে, ইয়েস। মাইক অফ করেন সবাই, মাইক অফ করেন, যার কথা বলার প্রয়োজন হবে শুধু মাইকটা অন করে কথা বলবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর টেক্সোনমিক্সে যাবেন, টেক্সোনমিক্সে গেলে ক্যাটাগরি কি রাখবেন, আমি কিন্তু আগেই বলছি পোস্ট পেজ ক্যাটাগরি বাদ দিয়ে এভরিথিং অফ রাখবেন, ঠিক আছে। তাহলে ক্যাটাগরি কি থাকবে, অন রাখবেন, ঠিক আছে। এখানে যে আর্কাইভসটা আপনি বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে কি করবেন, এক্স আউট দিয়ে রাখবেন, এগুলো তো প্রিমিয়াম করে ফেলছে। ট্যাক্স, ট্যাক্স কি করবেন বলেন বলেন, অফ করে দেবো, অফ। ইয়েস ইয়েস অফ। আচ্ছা, এরপর হচ্ছে কি ফরম্যাট, ফরম্যাট কি হবে, অফ হইবে। ফরম্যাট অফ, হ্যাঁ অফ অফ। তারপরে হচ্ছে ক্যাটাগরি ইউআরএলস, রিমুভ এটা on প্রিফিক্স হবে। ক্যাটাগরি, এটা কি করতে হবে, কিপ করতে হবে, মানে রাখতে হবে। কেন বলেন তো, এটা এসইও ফ্রেন্ডলি, এটা হচ্ছে এটা এই কারণে অন রাখতে হবে। দেখেন কই গেল, এটা এই কারণে অন করতে হবে, দেখেন অনেক, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে দেখেন এখানে দেখেন একটা ইউআরএল ryanscomputers.com ক্যাটাগরি ডট স্পিকার, তাই না? মানে এখান থেকে প্রথমে ডোমেইনটা আসছে, তারপর ক্যাটাগরি, তারপর স্পিকার। এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি না, মূলত এটা এসইও ফ্রেন্ডলি হয়নি। এই ক্যাটাগরি কথাটা যেন না আসে সেই জন্য এটা কিপ রাখতে হবে। যখন আমরা এটা কিপ রাখবো, তখন এটা মানে হচ্ছে এই ক্যাটাগরি মাঝখানে যে ইউআরএল এর মাঝখানে যে ক্যাটাগরি শব্দটা, এই ক্যাটাগরি শব্দটা আর আসবে না, বুঝতে পারছেন? এই ক্যাটাগরি কথাটা আর আসবে না, সো এটা আমরা কিপ রাখবো। আর এই ক্যাটাগরি যে এখানে আসছে এটা কিন্তু মোটেও এসইও ফ্রেন্ডলি না। আচ্ছা, এক মিনিট একটু ওয়েট করেন তো। আচ্ছা, তাহলে এখানে আমরা ক্যাটাগরি ইউআরএলসটা কি রাখবো, কিপ রাখবো। কেন রাখবো কিপ বলেন তো, ফ্রিদের মধ্যে একজন বলেন এটা কেন কিপ রাখবো।
এই ইউআরএল এর যেন ওই ক্যাটাগরিটা থাকে। এই ক্যাটাগরিটা না হয়। যেন না থাকে, ঠিক আছে। আচ্ছা, এই জন্য এটা আমরা কি রাখবো। তারপর সেভ চেঞ্জেস। এরপর দেখেন, এরপর চলে আসবো আমরা কোথায়, এগুলোতে আমাদের কোনো কাজ নেই। আর্কাইভস, হ্যাঁ, ও এখানে এখানে এটা অবশ্যই অফ রাখবো, ডেটা আর্কাইভস অফ রাখবো। স্পেশাল পেজ যে হয়েছে এইভাবে থাকবে, ঠিক আছে। এরপরে মানে পোস্ট পেজ ক্যাটাগরি বাদ দিয়ে এভরিথিং আমরা অফ করে রাখবো, কিন্তু এই যে ক্যাটাগরি রিমুভ, প্রিফিক্স, ক্যাটাগরি রিমুভ, এগুলো আমরা অন রাখবো, ঠিক আছে। তারপরে এই ব্রেড ক্রাম্বস এবং আরএসএস, এগুলোতে আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে। এগুলোতে আমাদের কোনো কাজ নেই, এগুলো যে হচ্ছে এই থাক। আচ্ছা, এরপরে দেবো আমরা কি সোশ্যালি যাব। সোশ্যালি যাওয়ার পর দেখেন এখানে, ওরে বাবারে, এটাও তো পেড করে ফেলছে দেখি, হুম, সমস্যা। এই আপনাদের ইউএসটিসি ইউজ করার দরকার নেই, ঠিক আছে। ইউএসটিসি এখন ম্যাক্সিমাম গুলোই পেড করে ফেলছে। আগে ফ্রি ছিল। আমি ইউএসটিসি এখন ইউজ করি না, আমি মূলত র্যাঙ্ক ম্যাথ ইউজ করি। ইউএসটিসি এর সাথে র্যাঙ্ক ম্যাথ অনেক ভালো, ঠিক আছে। এগুলো পেড করে ফেলছে। এখানে আগে ইয়া থাকতো, মানে আপনার সোশ্যাল শেয়ার, মানে ফেসবুক, টুইটার, ইউটিউব, এগুলো যত যা আপনার যে যত সোশ্যাল মিডিয়া আছে, সবগুলো সোশ্যাল মিডিয়া এখানে কানেক্ট করার মতো অপশন থাকতো, বুঝছেন। কিন্তু এগুলো এখন প্রিমিয়াম করে ফেলছে, এগুলো। আচ্ছা, তারপরে সোশ্যালের পর যখন প্রিমিয়াম ওয়েবসাইট থাকবে, তখন আপনি প্রিমিয়াম থাকলে, যখন প্রিমিয়াম ইউজ কিনে নেবেন, তখন এগুলা আপনি সেট আপ করতে পারবেন। তারপর দেখেন এই যে টুলস, এগুলোতে আমাদের কোনো কাজ নেই। টুলস, এগুলোতে আমাদের কোনো কাজ নেই। তাহলে ইওএসটিসিওর সেটিংস মোটামুটি শেষ, বুঝতে পারছেন। শুধু তাহলে ভাইয়া প্রত্যেকটা বায়ারের কাজ করলে মনে হয় প্রত্যেকটা বায়ারের হচ্ছে ইউএসটিসিওর প্রিমিয়াম ইয়ারটা কিনে নিতে হবে তো, না না, কিনে নিতে তাই হবে। না? কিনে নিতে হবে কেন? আপনি ফ্রিতে যদি কিনে না দেয়, মানে কিনে কিনে কেনার দরকার নাই। ফ্রিতে যতটুকু হয় ততটুকুই করবেন। আপনি কেনার কথা বললে ও, যখন যখন বুঝতে পারছি। যখন টুল কিনতে বলবেন বা প্লাগইন কিনতে বলবেন, তখন ক্লায়েন্ট আপনার কাছে না আসে, আরেকজনের কাছে চলে যাবে। কারণ ম্যাক্সিমাম জি জি ফ্রিল্যান্সাররা প্লাগইন কিনে চায় না। যখন আপনি প্লাগইন কিনে চাবেন, তখন তো ক্লায়েন্ট আপনাকে ভাববে যে আপনি প্রতারক, তখন তো চলে যাবে, জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝলেননি। ভাইয়া তো হচ্ছে প্রিমিয়াম ভালো বলতে প্রিমিয়াম পারে। এগুলা ছাড়াও কি এসইও ফ্রেন্ডলি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিমিয়াম অবশ্যই। এগুলা ছাড়া? হ্যাঁ, অবশ্যই হবে, কেন হবে না। আর আপনার ইউএসটিসিও যদি সমস্যা হয়, আপনার ইউএসটিসি করার দরকার নাই। ইউএসটিসিওর সাথে র্যাঙ্ক ম্যাথ শতগুণে ভালো, এবং র্যাঙ্ক ম্যাথের ইউএসটিসিওর যেগুলো প্রিমিয়াম, ইউএসটিসিতে যেগুলো প্রিমিয়াম ফাংশন, ওগুলো র্যাঙ্ক ম্যাথে ফ্রি, বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে দেখেন এখানে ইউএসটিসিওর আরেকটা কাজ বাদ আছে, সেটা হচ্ছে যে ওয়েব মাস্টার টুলস। এই কাজটা আমরা সবার শেষে করব। এই কাজটা সবার শেষে কখন, মানে এই ওয়েবসাইটের যাবতীয় কাজ শেষ করার পরে এই কাজটা করতে হবে। এটা কিন্তু আগের কাজ না, এটা হচ্ছে পরের কাজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমরা কি করব এখন, মেটা টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন সেটআপ করব, ঠিক আছে। ওরে আল্লাহ, 11টা 98 বেজে গেছে, 12টা বেজে গেছে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা দেখবো কিভাবে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন আমরা সেটআপ করি, ঠিক আছে। আজকের ক্লাস বাড়াবো না, আমার সময় কম। কারণ হচ্ছে আপনাদের এটা শেষ করে আমার আবার পেড ক্লাসে যেতে হবে, ঠিক আছে। আহ, আমরা তাহলে আজকে আমরা কি শিখলাম, ইওএসটিসিও সেটিংস গুলো শিখলাম। ইওএসটিসিওর কি শিখলাম, সেটিংস, আজকের ক্লাসটা। এবং হ্যাঁ, মোটামুটি দুই একটা ক্লাস আজকে থেকে, মোটামুটি 2-3টা ক্লাস একটু কঠিন মনে হবে, তবে ট্রাস্ট মি, আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, 2-3টা ক্লায়েন্টের কাজ করবেন, প্র্যাকটিক্যালি কাজ করবেন, তখন আপনাদের কাছে একদম ইজি মনে হবে, একদম ইজি মনে হবে, এতটা কঠিন মনেই হবে না। বুঝতে পারছেন কি বিষয়টা? জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসে কি শিখবো, ইউএসটিসিওর বাদ বাকি যে কাজগুলো আছে, আজকে ইউএসটিসিওর শুধু সেটিংসটা আমরা করে রাখলাম, ঠিক আছে। তাহলে নেক্সটে আমরা শিখবো ইউএসটিসিওর বাদ বাকি যে কাজগুলো আছে, সেগুলো আমরা শিখবো। তো ইউএসটিসিওর অর্ধেক কাজ অলরেডি শেষ, আমরা নেক্সট কাজগুলো নেক্সট ক্লাসে করবো, ঠিক আছে। এটাতে লাগবে 2 দিন, র্যাঙ্ক ম্যাথে লাগবে 2 দিন। তারপর পরের ক্লাসগুলো আর কত কঠিন মনে হবে না, বুঝতে পারছেন। আচ্ছা, এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে আপনাদের আজকের ক্লাস নিয়ে?
আজকের ক্লাস নিয়ে কারো কোনো আজকের প্রশ্ন আছে আপনাদের? আজকের ক্লাস বলতে ভাইয়া হচ্ছে অনেকেরই তো যে ব্যাকলিং এর একটা দেখাই দেওয়ার কথা ছিল তামজিদ ভাইকে, তামজিদ ভাই তো পরে আর করাইতে পারেনি এটা। না না, ব্যাকলিং যেটা প্রিমিয়ামের কাজ, পেইডের কাজ পেইডেই হবে। ঠিক আছে, আপনারা জাস্ট হোমওয়ার্কটা এখানে দেখাবেন, যদি করতে পারেন জি করবেন, ভাইয়া, পেইডের কাজ এখানে ওইটাই তো একটু, দেখানো হবে না, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। তো আমাদেরকে একটু অন্য ইয়াতে দেখাই দিলে তো ভালো হতো। না না, আমি কালকে দেখাই নাই আপনাদেরকে। আমি জি কালকে স্যার, অনেকের প্রবলেম আমি হচ্ছে, কালকে প্রশ্ন সবাই করছিলাম। প্রায়। আমি কালকে ক্লাস শেষে বলছিলাম যে কারো কোনো সমস্যা আছে কি, সমস্যা আছে নাকি, আপনারা কি বলছিলেন? মানে এখন প্র্যাকটিক্যালি করতে গেলে সমস্যা। আচ্ছা, তাহলে কালকে তামজিদ ভাই একটা ব্যাকলিং করে দেখাই দিবে, ঠিক আছে? তামজিদ ভাই আছেন কি আপনি? জি স্যার। তামজিদ ভাই কি আছেন? তামজিদ ভাই মনে হয় নাই। আচ্ছা, তাহলে আমি তামজিদ ভাইকে বলে দিব, তামজিদ ভাই আগামীকালকে আপনাদেরকে 1 থেকে 2টা ব্যাকলিং করে দেখাবে, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে আপনাদের আজকের ক্লাস নিয়ে? আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই কাল কি দেখালে তাহলে আমরা কাজটা আপনি যে হোমওয়ার্কটা জমা দেবো কখন তাহলে আপনার কাছে? তাহলে ক্লাস পিছাবো একদিন। আপনাদের যারা ফ্রি, আমি বারবার বলতেছি, আপনাদের এই 2-3টা ক্লাস, আজকের ক্লাসটা বাদ দিয়ে আর 3টা ক্লাস একটু কঠিন মনে হবে। আজকের ক্লাসটা বাদ দিয়ে আর 3টা ক্লাস, সর্বোচ্চ আর 3টা ক্লাস কঠিন মনে হবে। তারপর আর কোনো কঠিন কাজ নেই। এসইও এর মধ্যে সবচেয়ে এটাই কঠিন কাজ, আর ব্যাকলিং ক্রিয়েটের কাজটা সবচেয়ে কঠিন, বুঝতে পারছেন? সো কাজ দেখে মাথা ঘুরাবেন না, যে অনেকে অনেকে ভাবতে পারে যে এত কঠিন কাজ। হ্যাঁ, আজকের ক্লাসটা একটু কঠিন মনে হবে, আজকের কালকের 2-3টা ক্লাস একটু কঠিন মনে হবে। এই ইওস এসইও এবং র্যাঙ্ক ম্যাথ সেটআপ করাটা একটু কঠিন মনে হবে। কঠিন মনে হোক, কিন্তু আপনারা যখন 2-3 দিন যখন চর্চা করবেন, যখন আপনারা 2-1 দিন রেগুলার কাজ করবেন বা একটু চেষ্টা করবেন, হয়ে যাবে। এটা কঠিন কিছু না, একদম ইজি, একদম ইজি। আপনি যদি স্মার্টফোন ইউজ করতে পারেন, কোনো অ্যাপস যদি ইউজ করতে পারেন, শেয়ার ইট যদি ইউজ করতে পারেন, আপনি যদি কি মাই জিপি অ্যাপস ইউজ করতে পারেন, বিএল অ্যাপস ইউজ করতে পারেন, তাহলে আপনি ইউএসটিসিও সেট আপ করতে পারবেন, আপনি র্যাঙ্ক ম্যাথও সেট আপ করতে পারবেন। একটা মোবাইলের অ্যাপস ইউজ করার যে কথা, আপনার ইউএসটিসি বা র্যাঙ্ক ম্যাথ ইউজ করা একই কথা, বুঝতে পারছেন? আপনি যদি মোবাইল অ্যাপস এর ফাংশন যদি বুঝতে পারেন, এটারও ফাংশন বুঝতে পারবেন। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? জি। জি স্যার, বুঝতে পারছি। মানে 2-1 বার প্র্যাকটিস করলে, হ্যাঁ, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো যাই হোক, স্টুডেন্ট এত, ভিডিওটা দেখতে হবে ভাইয়া, হ্যাঁ কি বললেন? ভিডিও ভিডিওটা আপলোড করলে দেখতে হবে দুই হ্যাঁ হ্যাঁ, তিনটা। ভিডিও আপলোড হয়ে যাবে, সমস্যা নেই। আপনাদের স্টুডেন্ট এত কম কেন? স্টুডেন্ট ছিল মাত্র আজকে মাত্র অনেকেরই student সর্বোচ্চ ছিল 28 জন পর্যন্ত মনে হয় আসছিলেন, না নাকি আরো বেশি আসছিলেন? 28 ভাইয়া। সর্বোচ্চ 28 জন পর্যন্ত আসছিল। এত কম কেন স্টুডেন্ট? আমাদের ক্লাস কি বুঝতে পারেন না নাকি? আচ্ছা, যাই হ্যাঁ হোক, ভাইয়া, জামাল স্যার ঠিক আছে। স্টুডেন্ট থাকে, যারা তাহলে জামাল স্যারের ক্লাস চলছে। যারা রেগুলার ক্লাস করবেন অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। যারা রেগুলার ক্লাস করবেন, আমার ফ্রি ক্লাস যারা করবে রেগুলার, তারাও অবশ্যই ভালো কিছু করতে পারবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। যারা ফ্রি ক্লাস করবেন তারাও অনেক ভালো কিছু শিখতে পারবেন, সমস্যা নেই, রেগুলার ক্লাসে আসেন।